আসসালামু আলাইকুম। হাটবাজার থেকে আমার প্রথম কিনা একটা বেস্ট একটি কবুতর। আবার বেস্ট বলতে গেলে আমার লাইফেরও একটা বেস্ট কবুতর বলতে পারি হাই ফ্লাওয়ারের ক্ষেত্রে। আমি কখনো আশা করি নাই এত কম টাকার মধ্যে আমি এত ভালো একটা কবুতর পাবো। কবুতরটা হচ্ছে 35 কবুতর, 500 টাকা দিয়ে আমি কিনেছিলাম। তো আমি কখনো আশাও করি নাই কবুতরটা দেখায় এটা আমি বিক্রির জন্য না, আমার এমনিতে একটা 35 কবুতর দরকার ছিল। আমার ঘরে শিয়ালকুটি কবুতর ব্রিড বেশি, নড়ার সংখ্যা, মাদির সংখ্যা খুবই কম ছিল, 2টা মাদি ছিল, একটা মতিওয়ালা একটা শিয়ালকুট। তো এই হলো কবুতরটা, আমি একটু চোখ দেখাই আগে, বলতে হবে অনেক মাশাল্লাহ। দেখেন 35, দেখেন মাশাল্লাহ, কলিজা কলিজা চোখের, রোদ নেই দেখে বোঝা যাচ্ছে না। দেখেন মাশাল্লাহ। আমি একটু পাকটা টান দিয়ে দেখাই। আমার সবচেয়ে বেশি ভালো লাগার ভিতর এই যে পাক, মাশাল্লাহ। মাশাল্লাহ দেখছেন পাতলা পাখের, মানে হাট থেকে কেনা, ও এখনই মনে করেন যে পাকটা টান দিয়ে ঢুকাচ্ছে। এই যে ঠিক আছে, এই হচ্ছে পাক। এই যে দেখেন একটা জিনিস দেখাই, কবুতর মানুষ বলে না যে যেই পাকটা ভিতরের দিকে ঢুকা থাকবো লাস্ট 10 নাম্বার পাক, ওটা বেস্ট কবুতর। এই যে দেখেন এটা কিন্তু ভিতরের দিকে ঢুকানো, আর পাখি যে টান মাশাল্লাহ। আর বগল পাক বলতে হবে মাশাল্লাহ, অনেক ভালো বগল পাক। আমি এই পাকটা টান দিব, এই যে দেখেন লাস্টের 2টা পাক সমান, 10 9 10 সমান। এই হলো ল্যাস, মাশাল্লাহ আমার ভাই বেস্ট কবুতর এটা। যেহেতু মাদি হিসেবে আবার মানে জোর হাড্ডিটা আমি দেখি একদম এইরকম, মানে জোর হাড্ডিটা এইভাবে সমান, মানে লম্বা, মানে আপনার যে গ্যাপটা থাকে জোর হাড্ডির, ওই গ্যাপটা পর্যন্ত এখানে বোঝা যায় না। মানে এক কথায় এইভাবে টান দিলে কবুতরটা প্লেনভাবে উঠে আসে। এই হলো কবুতর মাশাল্লাহ আমার কিনা 500 টাকায় বেস্ট কবুতর। আমি অনেক জায়গা থেকে হাজার হাজার টাকা দিয়ে কবুতর কিনছি, হাজার হাজার 10-15 হাজার টাকা দিয়েও কবুতর কিনা আসছে আমার, আরও বেশি। এটা নাই বলে ভিডিওতে যারা হাই ফ্লার কবুতর পালেন তারা কিন্তু এই জিনিসটা জানেন। আমি কবুতর একটু ছেড়ে দেখাবো, মাশাল্লাহ। এই হচ্ছে 35। কেউ যদি এটা কিনতে চান ভাই, এটা বিক্রির জন্য না, এটা আমার নিজের জন্য কিনা কবুতর। কার এটা ভিডিওতে নাই বলি, কারণ যার কবুতর সে কবুতর পালা ছেড়ে দিছে। এটা মূলত খুলনার একটি কবুতর, আর কোনো কারণে হয়তো এটা বিক্রি করে দিয়েছিল কারো কাছে। এই কবুতরটা কোনো কারণে হয়তো বা উনিও বিক্রি করে দিচ্ছে আরেকজনের কাছে। এইভাবে এই কবুতরটা আমি হাটে একজন পাইকারের কাছ থেকে পাইছি কবুতরটা, আর উনিও কবুতরটা চিনে নাই। আমি সবসময় সাজেস্ট করব না যে আপনারা হাট থেকে কিনেন বা কোনো বাসা থেকে কিনেন, আগে হাই ফ্লাওয়ার সম্পর্কে নলেজ থাকতে হবে। একটা কবুতর মনে রাখবেন, কবুতর ভালো দেখে কিনলেই হয় না, ওইটা ব্লাড লাইন ভালো থাকতে হয়। এই কবুতরটা আমি সব গুণাগুণ ভালো পাইছি। এখন মেন বিষয় হচ্ছে ব্লাড লাইন যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ, আমার আর কিছু লাগে না। আর হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে হাট থেকে আমি ক্যান কবুতর পছন্দ করি না, এটা আমি আপনাকে ক্লিয়ার করি। হাট থেকে কবুতর কিনলে আপনার মানে যেই ব্লাড লাইনটা আপনি জানবেন না, ওই ব্লাড লাইন নিয়ে যখন আপনি কাজ করবেন আপনার 2টা বছর সময় নষ্ট হবে যদি খারাপ হয়ে থাকে। আর ভালো হলো তো আলহামদুলিল্লাহ। তো এই কারণে আমি জানাশোনা ব্লাড লাইন, আমার 10,000 15,000 20,000 টাকা লাগুক, আমি তাও ওইখান থেকে এক পিস হলেও কবুতর কিনে নিয়ে আসি, যাতে ওই আমার জানা আছে যে হ্যাঁ এই ব্লাড লাইনটা ভালো, মানে এটা নিয়ে আমি কাজ করতে পারবো, এটা কীরকম হবে না হবে সব গুণাগুণ জানা আছে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে মানুষজন দেখে অনেক কিছু শিখতে পারে। তবে আমি এখনও বলি, হাট থেকে কবুতর কিনতে হবে তা না, আবার কোনো বাসা থেকে যে কিনতে হবে তা না। এই কবুতরটা হয়তো বা আমি কারো বাসা থেকে কিনলে আমার 5,000 টাকা চোখ বন্ধ করে 5,000 টাকা গুনতে হতো, চোখ বন্ধ করে 5,000 টাকা গুনতে হতো, সেটা আমি 500 টাকা পেয়ে গেছি। আর আরও ভালো যদি ব্রিডারের কাছে যেতাম তাহলে হয়তো বা 8-10 হাজার টাকা গুনতে হতো। তো যাই হোক, এটা বাদ দিই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।